জেলাশাসকের দপ্তরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিনে অনুষ্ঠানে এসে নেতাজির সাথে মুখ্যমন্ত্রীর তুলনা করলেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলাশাসকের দপ্তরে অনুষ্ঠিত হয় সুভাষচন্দ্র বসুর জন্মদিন অনুষ্ঠান। সংগীতের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের এই আগুন চিরচালু আগুন হয়ে জ্বলে উঠুক আমাদের মনে, আমাদের চেতনা। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং অতিরিক্ত জেলাশাসকের সাথে উপস্থিত তমলুকের বিধায়ক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র। আজকে নেতাজির জন্মদিনে আজকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত ব্লকে, মহকুমাতে, মিউনিসিপ্যালিটিতে, জেলাতে, প্রত্যেকটা স্কুলে, কলেজে, বিভিন্ন ক্লাব, বিভিন্ন গোষ্ঠী তারা কিন্তু নেতাজিকে তারা স্মরণের সঙ্গে আজকে তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। আজকে আমরা তা এখানে করলাম। শুধু একটাই বার্তা, নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শের কথা বলেছিলেন এবং যার বিনিময়ে তিনি প্রাণ দিয়েছেন আমাদের স্বাধীনতার জন্য, তাকে যেন আমরা সঠিকভাবে অনুসরণ করতে পারি। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন সবাই মিলে যেন আমরা পূর্ণ করতে পারি। সবাই সবার জন্য ভাববে, সবার জন্য থাকবে, সবার কথা ভাববে। এক সুন্দর এক সমাজ যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। বক্তব্য রাখার সময় বিধায়ক জানিয়েছেন, দেশের জন্য কাজ করতেন যেমন নেতাজি, তেমনি এখনকার মুখ্যমন্ত্রীও কাজ করছেন। নেতাজির কাজের সাথে মুখ্যমন্ত্রীর কাজ তিনি দেখতে পান। নেতাজি সুভাষচন্দ্র বসু সকলকে নিয়ে কাজ করতেন, আর মুখ্যমন্ত্রীও সকলের জন্যই কাজ করছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও জানিয়েছেন, ১২৮তম জন্মদিন, আমি বলবো না যে এটা জন্মদিন নয়। এই দিন তিনি ধরাধামে এক মনীষা জন্মগ্রহণ করে সারা পৃথিবীকে বার্তা দেওয়ার জন্যে তার কর্মজীবনের সবটাই এই ২৩শে জানুয়ারি থেকে শুরু করে তার সেই ১৯৪৫ সাল, যদিও সে ব্যাপারে কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন বিতর্কিত বিষয়, তাতে যাব না। এই জীবনশৈলী নিয়ে আলাপ আলোচনা, এটার জন্য মূলত শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই উদ্যোগ, অনুপ্রেরণা তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা প্রশাসনের মাধ্যমে, এছাড়াও বিভিন্ন জায়গায় দলীয়ভাবেও অনুষ্ঠান হচ্ছে। তাই বলবো, এরা আমাদের কাছে একদিনের স্মরণীয় নয়, এরা আমাদের কাছে চিরস্মরণীয়। আপনি যেটা বলছিলেন যে এই যে আদর্শ, এই আদর্শটি মুখ্যমন্ত্রীর যে আদর্শ, সেটার সঙ্গে কিছুটা কি মিল আছে? আমি তো নিশ্চিত বলবো। দেখুন, আমরা সবাই কাউকে না কাউকে অনুকরণ করি। আমাদের মধ্য দিয়ে অনেক ঘাত প্রতিঘাত সেটা মুখ্যমন্ত্রীরও জীবন দিয়ে নিশ্চিত যায়, কারণ তিনি সার্বিকভাবে উন্নয়ন ভাবেন। আমি আজকে বলি, নেতাজি সুভাষ তিনিও বৃত্তশালী ছিলেন, কিন্তু বৃত্তকে পায়ের ভৃত্য করে তিনি সন্ন্যাসীর জীবন যাপন করেছেন। তো এটা একটা যেমন আমাদের কাছে দৃষ্টান্ত। বর্তমানে মুখ্যমন্ত্রী যেভাবে, তার তো অনেক বৃত্তশালিনী হওয়ার অনেক জায়গা ছিল, সবকে উপেক্ষা করে তার সব কিছু, তার জীবনের সব ত্যাগ, তার জীবনের সব পরিশ্রম সবটাই কিন্তু জনগণের উদ্দেশ্যেই করেছেন। ঠিক নেতাজি সুভাষও স্বামী বিবেকানন্দকে অনুকরণ করেছেন। তো সেই জায়গায় বলবো, মহাপুরুষদের জীবনীর সঙ্গে আজকের মুখ্যমন্ত্রীর বিশাল কর্মকাণ্ড
সব জড়িয়ে থাকে বলেই আমরা বলি। তাই কারো গুণ নিয়ে যদি সমাজকে গড়ার কাজে তিনি লাগান, নিশ্চিত তিনি তুলনীয় হবেন। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।